নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, সবার প্রথমে কিছু কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে, আমার কাছে দু একটি কমেন্ট এসছে যে আমি ঘরের মধ্যে কেন ভিডিও বানাই, আমি বাইরে কেন ভিডিও বানাই না। দেখুন, বাইরে ভিডিও বানানোর জন্য সময়ের প্রয়োজন পড়ে, তো আমার কাছে সেরকম সময় বলতে গেলে খুবই কম, অর্থাৎ আমি বাইরে ভিডিও করার মতো সময় একদম পাই না। তাই আমি ঘরের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওগুলো করি, আপনারা হয়তো দেখেছেন। তো এটা নিয়ে আমার মনে হয় আর কিছু বলার নেই। আর ভিডিওর ক্ষেত্রে বাইরে বা ঘরে বলে কিছু হয় না, ভিডিওর আসল বিষয়বস্তুটা কি সেটা হচ্ছে আমাদের মেন বিষয়। আমরা বিষয়বস্তুটাকে কিভাবে তুলে ধরছি সেটা হচ্ছে আপনার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি প্রতিটি ভিডিওর মধ্যে যে সহজভাবে বুঝিয়ে দেওয়ার। জানি না কতটা আমি বোঝাতে পারি আপনাদের, তো যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা বলবো না। তো আজকের ভিডিওটির মূল যে বিষয় সেটি হচ্ছে, আপনারা থাম্বনেলে অবশ্যই দেখেছেন যে ক্রিস্টাল কোম্পানির নিউট্রিশন প্যাডি। তো এই ভিডিওটি করছি, একজন কৃষক ভাই আমাকে কমেন্ট করেছেন, বা তিনি আমাকে বলেছেন যে এই আপনার ক্রিস্টাল কোম্পানির নিউট্রিশন প্যাডি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও বানাতে। তো যাই হোক, আজ আমি এই ভিডিওতে ক্রিস্টাল কোম্পানির নিউট্রিশন প্যাডি সম্পর্কে যতটা সম্ভব চেষ্টা করব সহজভাবে আপনাদেরকে বোঝাতে। এই ক্রিস্টাল কোম্পানির নিউট্রিশন প্যাডি কি, এর মধ্যে কি আছে, এটি কিভাবে কাজ করে, কখন ব্যবহার করব, কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো, কি পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে, এবং সর্বশেষ মোটামুটি বাজারে এর দাম কত। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে ক্রিস্টাল কোম্পানির নিউট্রিশন প্যাডি, এটি 22 রকমের এলিমেন্ট বা খাদ্য উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এবার অনেকেরই প্রশ্ন হবে যে গাছের ক্ষেত্রে আমাদের তো আমরা কি জানি যে 17 রকমের খাদ্য উপাদান প্রয়োজন পড়ে, বা 17 রকমের খাদ্য গাছ গ্রহণ করে। তাহলে এখানে এই যে নিউট্রিশন প্যাডি, এর মধ্যে 22 রকমের খাদ্য উপাদান কি করে আসলো? দেখুন, প্রথমত এই যে নিউট্রিশন প্যাডি, এটি একটি বায়ো স্টিমুলেন্ট, অর্থাৎ এটি জৈব বিভিন্ন ধরনের জৈব পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে এটাকে। আর এর মধ্যে এই যে 22 রকমের খাদ্য উপাদানের কথা বলা হচ্ছে, এখানে 22 রকমের বলতে আপনার এর মধ্যে আপনি প্রথমত বা প্রধান যেটি পাবেন সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট, যাকে সামুদ্রিক শৈবাল বলা হয়। এবার এই সামুদ্রিক শৈবালের কাজ কি? সামুদ্রিক শৈবালের কাজ হচ্ছে গাছের যে বিভিন্ন ধরনের, এই যে আমরা কি দেখি যে অনেক সময় গ্রীষ্মকাল বলুন, শীতকাল বলুন, এই যে বিভিন্ন সময়ের যে আবহাওয়ার পরিবর্তন হয়, সেই আবহাওয়ার পরিবর্তনের মধ্যে দিয়েও, বা আবহাওয়ার যে পরিবর্তন চলে এর মধ্য দিয়েও আমাদের গাছকে সঠিকভাবে যে সঞ্চালনা করা, বা গাছকে সঠিকভাবে তার গ্রোথের বৃদ্ধি বলুন, বা ফুল ফলের বৃদ্ধি বলুন, বা ফলনের বৃদ্ধি বলুন, সেটাকে বাড়িয়ে তোলার কাজ কিন্তু এই সিউইড করে। আর এই সিউইড কি কি করে? এই সিউইডের আরো বিভিন্ন ধরনের কাজ কিন্তু দেখা যায়। গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করে, পাতার মধ্যে খাদ্য উপাদানের বা খাদ্য তৈরির যে প্রক্রিয়া সেটিকে বেশি পরিমাণে তৈরি করতে সাহায্য করে। এরকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই সিউইড করে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ট্রেসের হাত থেকে গাছকে রক্ষা করে। আবার কিছু কিছু কীটনাশকের হিসাবেও কিন্তু এই সিউইড কাজ করে, অর্থাৎ কীটপতঙ্গদের কিন্তু দমন করতে পারে এই সিউইড। যাই হোক, এছাড়া এই সিউইড ছাড়া এই যে নিউট্রিশন প্যাডি, এর মধ্যে আর কি আছে? এর মধ্যে আছে আপনার মাইক্রোনিউট্রেন্ট, ম্যাক্রোনিউট্রেন্ট, অর্থাৎ এই যে আমরা বললাম গাছের জন্য 17 রকমের খাদ্য উপাদানের প্রয়োজন, সেখানে কি আছে? সেখানে আপনার এনপিকে থেকে শুরু করে আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার থেকে শুরু করে বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, এরকম তো বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আছে। তো এটা একটা ব্যালেন্স আকারে আছে, অর্থাৎ গাছের যতটা পরিমাণ প্রয়োজন, অর্থাৎ যে অনুপাতে প্রয়োজন, সেই রকম অনুপাত হিসাবে কিন্তু এই নিউট্রিশন প্যাডির মধ্যে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে প্রথমে একটা কথা বলা আমার দরকার ছিল যে এই যে নিউট্রিশন প্যাডি, এখানে কি রাখা আছে? যে প্যাডি, অর্থাৎ শুধুমাত্র কোম্পানি বলছে যে এটি ধানের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। তাই একটা ধান গাছের জন্য আপনার সঠিকভাবে তার বৃদ্ধি বলুন, তার ফলন বলুন, তার বৃদ্ধির জন্য যে অনুপাতে খাদ্যের প্রয়োজন, সেই অনুপাতে আপনার
যে আপনার মাইক্রোনিউট্রেন্ট এবং ম্যাক্রোনিউট্রেন্ট দুটোকে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে আপনার বিভিন্ন ধরনের হরমোনস, যেগুলো গাছের কোনোটা বৃদ্ধিতে সাহায্য করে, কোনোটা বেশি পরিমাণে ফুল ফলে সাহায্য করে, কোনোটা ফলন বৃদ্ধিতে সাহায্য করে, কোনোটা ফলনের ওয়েট বৃদ্ধি বলুন, ফলনের ওজনদার করতে বা ফলনটাকে সাইজ বড় করতে, এরকম বিভিন্ন হরমোন কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে। তো এই যে নিউট্রিশন প্যাডির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের হরমোন আমরা দেখতে পাই বা হরমোন থাকে। এছাড়া এর মধ্যে কি আছে, এছাড়া এর মধ্যে আছে বিভিন্ন ধরনের ভিটামিনস, যেগুলো গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন। তাহলে এই যে বললাম যে নিউট্রিশন প্যাডি, এর মধ্যে আমরা দেখছি যে 22 রকমের খাদ্য উপাদান দিয়ে কিন্তু এই নিউট্রিশন প্যাডিটি তৈরি করা হয়েছে। এই যে ক্রিস্টাল কোম্পানির নিউট্রিশন প্যাডি, এর মধ্যে আমরা এনআইপি টেকনোলজি দেখতে পাই। এই এনআইপি টেকনোলজিটি থাকার কারণে এটি কি করে না, গাছের মধ্যে আপনার যখন স্প্রে করবেন, অর্থাৎ ধানের জমিতে আপনি যখন স্প্রে করবেন, এটি কি করবে, খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করতে পারবে, অর্থাৎ এর অ্যাবজর্পশন যে পদ্ধতি সেটি খুব ফাস্ট, তাই আমরা এর রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পাই। এছাড়া এই যে এনআইপি টেকনোলজিটি, এটি আরেকটি কাজ করে, সেটি হচ্ছে এই যে যখন আপনি ধান গাছের মধ্যে বা ধান গাছে এই যে নিউট্রিশন প্যাডিকে স্প্রে করছেন, স্প্রে করার পর ধান গাছের মধ্যে দিয়ে জাইলেম ফ্লোয়েম কলার মাধ্যম দিয়ে আপনার গাছের পাতা থেকে শিকড় পর্যন্ত এবং শিকড় থেকে পাতা পর্যন্ত কিন্তু খুব সহজে চলাচল করতে পারে, যার ফলে এটি কিন্তু গাছের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং এর রেজাল্ট আমরা বেশি দেখতে পাই। তাহলে এবার চলুন আমরা দেখে নিই এই যে ক্রিস্টাল কোম্পানির নিউট্রিশন প্যাডি, এটিকে আমরা কখন ব্যবহার করব, কি পরিমাণে ব্যবহার করব, এবং এটি আমরা যখন ব্যবহার করব তার রেজাল্ট আমরা কি পাবো, অর্থাৎ আমরা কোন সময় ব্যবহার করলে কি ধরনের রেজাল্ট দেখতে পাবো সেই বিষয়ে আলোচনা করি। প্রথমত, এই যে ক্রিস্টাল কোম্পানির নিউট্রিশন প্যাডি, এটিকে আমরা দুবার স্প্রে করতে পারি। দুবার কখন কখন? একটি হচ্ছে ধান গাছের যখন গ্রোথ স্টেজ, মোটামুটি ধরে নিতে পারেন 25 থেকে 30 দিন বয়সের সময় যদি আপনি স্প্রে করেন, সেক্ষেত্রে আপনি এর ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবার যখন এই যে 30 থেকে 35 দিন বয়স বা আপনার 25 থেকে 30 দিন বয়স হলো গাছের, যখন আপনি স্প্রে করছেন এই নিউট্রিশন প্যাডিকে, তখন এটি আপনি কি কি রেজাল্ট পাবেন এখান থেকে? প্রথমত, এটি গাছের গ্রোথটাকে বৃদ্ধি করবে, গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করবে, ধানের পাতাগুলোকে চওড়া, মজবুত এবং শক্তিশালী করবে, গাছের পাতার মধ্যে খাদ্য প্রক্রিয়া বেশি পরিমাণ হবে এবং গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি আসবে বা শিকড় বিস্তারের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেই কারণে গাছের মধ্যে একটা আলাদা আপনার কি বলবো গ্রোথ দেখতে পারবেন। এবং তার পাশাপাশি যদি পাশকাঠির সংখ্যা কমায়, সেই পাশকাঠির সংখ্যাটাকেও কিন্তু বৃদ্ধি করবে এই নিউট্রিশন প্যাডিটি, যখন আপনি 25 থেকে 30 দিন বয়সে গাছে ব্যবহার করবেন সেই সময়। এর পাশাপাশি আরো কি দেখতে পাবেন? আরো দেখতে পাবেন যখনই এই যে গাছ বিভিন্ন ধরনের খাদ্য উপাদানকে সহজে নিতে পারছে, খাদ্য উপাদানগুলো সঠিকভাবে গাছ পাচ্ছে, গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ সহজে আসবে না, ব্যাকটেরিয়ার আক্রমণ সহজে আসবে না, কীটের আক্রমণ সহজে আসবে না। অর্থাৎ আপনার এই যে বিভিন্ন ধরনের ছত্রাক ধান গাছে আক্রমণ করে, ব্যাকটেরিয়া জনিত যে আমরা বিএলবি রোগ দেখতে পাই সেটির আক্রমণ হয়, এছাড়া কীটপতঙ্গের আক্রমণ হয়, সেই আক্রমণগুলো অনেকাংশে কম আসবে। তো পরবর্তীতে আমরা কি দেখবো, যে ধানের ফলনটা আলটিমেট আমরা বেশি পাবো। এবং এই যে আমরা প্রথম স্প্রে কথা বলছি যে 25 থেকে 30 দিন এই বয়সে যখন আমরা স্প্রে করছি এই নিউট্রিশন প্যাডিকে, কি পরিমাণে স্প্রে করব? দেখুন, এটি আমরা সবসময় স্প্রে করব জমির পরিমাণ হিসাবে। 1 একর জমির জন্য আমরা 400 ml পর্যন্ত এই নিউট্রিশন প্যাডিকে ব্যবহার করতে পারি। সেই অনুযায়ী আমাদেরকে মোটামুটি আমরা যদি 200 লিটার জলে স্প্রে করি 1 একর জমিতে, সেখানে আমরা প্রতি লিটার জলে অর্থাৎ 2 ml করে কিন্তু মিশিয়ে স্প্রে করতে পারি। এবার আসবো আমরা পরবর্তীতে যে এই যে আমরা কি করি, যে 25 থেকে 30 দিন যখন গাছের বয়স হয় তখন আমরা কি করি, চাপান সার ব্যবহার করি। আমরা যদি চাই যে এই যে নিউট্রিশন প্যাডিকে আমরা চাপান সারের সাথে মিশিয়েও কিন্তু আমাদের জমিতে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা কি পরিমাণে ব্যবহার করব? সেক্ষেত্রে আমাদের পরিমাণ হবে 1 একর জমির জন্য 1 লিটার বা 1 কেজি। আমরা আমাদের কিছুটা পরিমাণ ইউরিয়া সারের সাথে মিশিয়েও কিন্তু এই নিউট্রিশন প্যাডিকে আমাদের জমিতে ছিটিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, আপনার মাটির মধ্যে থাকা যে সকল বিভিন্ন ধরনের যে উপকারী যে ব্যাকটেরিয়া বলুন, ছত্রাক বলুন, যেগুলো আপনার গাছের জন্য খাদ্য তৈরি করছে বা মাটির
মধ্যে থাকা আপনার যে পিএস, সেই পিএসটাকে কন্ট্রোল করবে এবং তার পাশাপাশি গাছের শিকড়ের বৃদ্ধি করবে। এবং আগেই বলেছি এর মধ্যে যেহেতু জাইলেম ফ্লোয়েম অ্যাকশন আছে, তাই এটি শিকড়ের মাধ্যম দিয়েও কিন্তু গাছের মধ্যে সঠিকভাবে পৌঁছাতে পারে। তো যাই হোক, এটিকে আমরা সবসময় চেষ্টা করবো স্প্রের মাধ্যমে ব্যবহার করা। সেক্ষেত্রে এটি যে পরিমাণ সেটা অনেকটা কম লাগবে এবং আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো। এখানে আমরা যদি সয়েলে অ্যাপ্লিকেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের খরচটা অনেকটাই বেশি হয়ে যাবে। এরপরে আসবো আমরা দ্বিতীয় স্প্রে। দ্বিতীয় স্প্রে কখন করব? দ্বিতীয় স্প্রে আমরা করব যখন আমাদের ধান গাছের গর্ভাবস্থা আসবে বা কাস্তর অবস্থা আসবে, সেই সময় মোটামুটি ধরা যেতে পারে আমাদের ধান গাছের যদি আমরা এই স্বর্ণ ধানের কথাই বলি, তাহলে ওই 45 থেকে 50 দিন এই সময়, অর্থাৎ যখন কাস্তর থেকে শীষ বের হয়নি ঠিক তার আগের মুহূর্তে, যখন ধান গাছ দেখবেন কাস্তর গুলো কেবলমাত্র ধানের কাস্তরটা ফুলেছে, সেই অবস্থায় যদি আমরা একে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা কি কি রেজাল্ট দেখতে পাবো? সেক্ষেত্রে আমরা প্রথমত এই যে ধান গাছের শিকড় তো বৃদ্ধি করবেই, ধান গাছের পাতার মধ্যে ক্লোরোফিলের সংখ্যাটাকে বৃদ্ধি করবে, ধান গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে, যার কারণে এই যে এই সময় যে আমাদের বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়ে থাকে সেটা আসবে না। এছাড়া কীটের আক্রমণ অনেকটাই কম আসবে এবং তার পাশাপাশি ধানের যে শীষ, সেই শীষের লেন্থ বড় হবে, ধানের যে দানার সংখ্যা সেটা বেশি আসবে, ফুলগুলো ঠিকঠাক মতো আসবে, পরবর্তীতে যে ফুল ঝরে যাওয়ার সমস্যা সেটা অনেকটা কম হবে, যে দানাটা পরবর্তীতে আপনার তৈরি হবে বা যে ফুল থেকে দানাটা তৈরি হবে সেটা ঠিকঠাক মতো হবে, অর্থাৎ আমাদের ধানের চিটার সংখ্যা কম আসবে। তো এই বিভিন্ন ধরনের উপকার কিন্তু বা আমরা এখান থেকে ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো যদি আমরা এই দুবার নিউট্রিজেন প্যাডিকে আমরা স্প্রে করতে পারি আমাদের ধানের জমিতে। আমরা এখানে আবার কতটা স্প্রে করব? আমরা 1 একর জমির জন্য 400 ml এই নিউট্রিজেন প্যাডিকে আমাদের ধানের জমিতে স্প্রে করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম যে কখন আমরা এই যে ক্রিস্টাল কোম্পানির নিউট্রিজেন প্যাডি এটিকে ধানের জমিতে স্প্রে করব। আমরা দুবার স্প্রে করছি, একটা ধান গাছের গ্রোথ স্টেজে, একটা হচ্ছে ধান গাছের কাস্তর অবস্থায়। এবার আসবো আমরা এই যে নিউট্রিজেন প্যাডিকে অন্য কোনো ফসলে আমরা ব্যবহার করতে পারবো কিনা। প্রথমত এটিকে এখনো পর্যন্ত কোম্পানি বলছে শুধুমাত্র ধানে ব্যবহার করার কথা, যেটা আমি প্রথমেও বললাম। তো এছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্রে এখনো যেহেতু কোম্পানি রিকমেন্ড করেনি, তো আমি বলবো সেক্ষেত্রে অন্য ফসলে ব্যবহার করা উচিত নয় বা ঠিক নয়, কারণ এখানে যে পরিমাণে খাদ্য উপাদান ব্যালেন্স আকারে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ধানের জমির জন্য। তবে অন্য ক্ষেত্রে আপনারা যদি চান তবে ট্রাই করে দেখতে পারেন সামান্য কিছু জমির উপরে। যাই হোক, সেই বিষয়টা আসছি না। এবার সবশেষে আমরা আসছি যে এই যে নিউট্রিজেন প্যাডি এটি বাজারে দাম কত। তো মোটামুটি 1 লিটার নিউট্রিজেন প্যাডির দাম আপনার 1200 টাকার আশেপাশে হয়ে থাকে। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।